ব্যারিস্টার সুমন সাহেব সংসদে যা বরাদ্দ পায় ফেসবুকে লেখে, এটা নিয়ে আবার চুন্নু সাহেব খেপে গেছে যে আপনি গোপন তথ্য ফেসবুকে দিচ্ছেন কেন? আছে না নাই? কথা শোনেন নাই মনে হয় না? ব্যারিস্টার সুমন সাহেবকে চেনেন না আপনারা? চেনেন তো, অনেকে চেনেন। উনি আবার নতুন এমপি, আবার ওদিকে ব্যারিস্টার। এই জন্য উনি মানে নিয়ত করেছেন যে যা ইনকাম করবে সব জনগণ দিবে, এবং সরকার থেকে যে বরাদ্দ পায় একজন এমপি, কি কি বরাদ্দ পায় উনি ফেসবুকের মাধ্যমে শেয়ার করতেছেন। উপস্থিত আছেন সম্মানিত প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা সহ বক্তাবৃন্দ, সম্মানিত বুঝলাম না, দেন কল দিছেন। আসসালামু আলাইকুম। জি এমপি সাহেব কথা বলেন, মাইকে দিয়েছি, বলেন, কথা বলেন। আসসালামু আলাইকুম। সবাই শুনতে পাচ্ছেন আমার কথা? জি জি। আজকের এই ইসলামী জলসায় উপস্থিত সম্মানিত জলসার সভাপতি এবং ভবিষ্যতেও থাকবো, আপনাদের প্রতি শুভকামনা রইল এবং আমার তরফ থেকে যত রকম সহযোগিতা পত্র প্রদর্শনে করা হবে। সবাই ভালো থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভোটের পরে আসেনি, মন খারাপ না? আসবে আসবে, সংসদ চলতেছে তো, ওই জায়গা তো আপনাদের জন্যই বক্তব্য দেবে, কথা কয় না? আপনাদের জন্য ব্রিজ চাইবে, রাস্তা চাইবে, কালভার্ট চাইবে, আপনাদের উন্নয়নের জন্য কথা বলবে, তাই না? সংসদে তো মোটামুটি চলতেছে আলোচনা, দেখেন না? ব্যারিস্টার সুমন সাহেব সংসদে যা বরাদ্দ পায় ফেসবুকে লেখে, এটা নিয়ে আবার চুন্নু সাহেব খেপে গেছে যে আপনি গোপন তথ্য ফেসবুকে দিচ্ছেন কেন? আছে না নাই? কথা শোনেন নাই মনে হয় না? ব্যারিস্টার সুমন সাহেবকে চেনেন না আপনারা? চেনেন তো, অনেকে চেনেন। উনি আবার নতুন এমপি, আবার ওদিকে ব্যারিস্টার। এই জন্য উনি মানে নিয়ত করেছেন যে যা ইনকাম করবে সব জনগণ দিবে, এবং সরকার থেকে যে বরাদ্দ পায় একজন এমপি, কি কি বরাদ্দ পায় উনি ফেসবুকের মাধ্যমে শেয়ার করতেছেন। এটাতে নাকি অন্য অন্য এমপিদের একটু মন খারাপ, বিশেষ করে চুন্নু সাহেব, চেনেন না? জাতীয় পার্টির, চেনেন তো? হ্যাঁ, আল্লাহ আল্লাহ গো। ঠিক আছে চলেন, কষ্ট হচ্ছে আপনাদের না? তো ইনি একজন এমপি, উনি সংসদ চলতেছে এই জন্য আসতে পারে নাই। সুমন সাহেব আসবেন ইনশাল্লাহ। ইনার নামও সুমন, তাই না? ও ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। অ্যাডভোকেট সুমন সাহেব, তাই না? উনি ভালো মানুষ, উনিও অ্যাডভোকেট, ইনিও অ্যাডভোকেট, ভালো মানুষ। ওনাদের আর আলাদা ইনকাম আছে, এই জন্য জনগণের খেদমত করে ইনকাম করা লাগবে না। কথা কি বুঝতে পারছেন? ওনারা আপনাদের সেবা করতে চায়, সেবা করার সুযোগ দিয়েছেন, সেবা করবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এমপি সাহেবরা আল্লাহ হায়াত বাড়ায় দেন। ব্যারিস্টার সুমন সাহেব যেভাবে সংসদে যা বরাদ্দ পায় সব শেয়ার করতেছে, ফেসবুকে লেখালেখি করতেছে, যার মাধ্যমে অন্য অন্য এমপিরা চলে গেছে। চুন্নু সাহেব বলতেছে কেন ফেসবুকে দিতে হবে, আমরা জানতে চাই। তো দিলে দোষ কোথায়? কথা কয় না কেন? দিলে দোষ কোথায়? দেখ কি কি বরাদ্দ ভাই, জাতি জানুক, আমরা জানতে চাই আপনাদের কাছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন এই দেশের সকল নেতাদেরকে জনগণের কল্যাণে, এই দেশের উন্নয়নে ভালোভাবে কাজ করার তৌফিক দান করেন। সকল নেতাদেরকে কোরআন সুন্নাহর সঠিক বুঝ আল্লাহ যেন দান করেন। একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। এই জন্য ভাইয়েরা আমার, মুসলমানদেরকে যারা হত্যা করবে, মুসলমানের রক্ত নিয়ে যারা খেলা করবে, এরা কখনো আমাদের বন্ধু হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য তামাম পৃথিবীতে আজকে মুসলমানকে বিদায় করার জন্য, ইসলামকে বিদায় করার জন্য গভীর ষড়যন্ত্র চলতেছে। একদিন সেই ষড়যন্ত্রের জাল ভেদ করে পৃথিবীর আকাশে বাতাসে ইসলাম প্রতিষ্ঠিত হবে, আল্লাহর কোরআন দিয়া পুরো পৃথিবী শাসন করা হবে ইনশাআল্লাহ, কথা বলে ঠিক কিনা? এজন্য মুসলমান কাপুরুষের জাত নয়, মুসলমান বীরের জাত, পিছিয়ে যাওয়ার জাতি মুসলমানেরা না, মুসলমান এগিয়ে যাওয়ার জাতি, কথা বলেন ঠিক কিনা? যত বাধা আসুক না, যত নির্যাতন জুলুম আসুক না কেন, হাজারো নির্যাতন জুলুমের মোকাবেলা করে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য কারা কারা কাজ করবেন, দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।
আমার ভাইরা লম্বা হবে, লম্বা করব না। নবীজি ডেকে বলে বেলাল, ইসলামের অবস্থা কোন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। হযরত বেলাল ডেকে বলে নবী গো, আমার জীবনের কোনো দাম নাই। আমার মনি ওমায়াকে বলেছিলাম উর্দম বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়, আমার জন্য আলাদা ঘরের ব্যবস্থা করে দেন। এইবার ওমায়া ডেকে বলে বেলাল রে, উর্দম বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। আমার ভাইয়েরা, হযরত বেলাল দেখে বলে নবী আমার জীবনের কোনো দাম নাই, আপনি আমার জন্য দোয়া করেন, মৃত্যু পর্যন্ত জানো আল্লাহ কালেমার প্রতি টিকে থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। হযরত বেলাল কালেমা পড়ে রাত্রি বেলায় চলে আসলেন। সকাল বেলা হয়ে গেল, সূর্য উদয় হয়েছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরত বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর বাকর যারা আছে এরা নালিশ নিয়ে চলে গেল ওমায়ের কাছে, যা বলে এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, উর্দম বা ছাগলে পেশাব পায়খানা পরিষ্কার করে নাই, তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে, বেলালকে ডাক দাও। এইবার হযরত বেলালকে ডাক দেয়, হযরত বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুলে গেছে। এইবার উমাইয়া সহ চাকরের দল সবাই তাকায়, দেখা হারি যে রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্দম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। বলেন আল্লাহু আকবার। এইবার উমাইয়া ডেকে বলে, এ চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো একটা উর্দম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়ে এক পা দুপা করে হযরতে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়ায়া জিকির করে কার? আর একটু জোরে বলেন কার? এবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন কালেমার আওয়াজ শোনা মাত্র উমাইয়া ডেকে বলে বেলাল রে, তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা। ওয়াকুলু কওলান সাদীদা। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে না। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? মিথ্যা কথা বলে সকালবেলা নাস্তা করে, দুপুরে লাঞ্চ করে, রাতে ডিনার করে, ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা। মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে ঢুকে গেছে, এরপরও মিথ্যা বলা ছাড়ে না। এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমিও এত খারাপ না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে, মুসলমানেরা হবে সত্যবাদী। এইবার ওমাইয়াটাকে বলে বেলাল রে, উর্দম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বাড়ির ব্যবস্থা করে দেব। হযরত বেলাল ডেকে বলে ওমাইয়া, দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলেন আল্লাহু আকবার। এইবার উমাইয়া ডেকে বলে আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দিব। হযরতে বেলাল ডেকে বলে কোন আবু জেহেলের ভয় দেখায় কোনো লাভ নাই, আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় করি না, এখন দুনিয়ার আবু জেহেলকে আর গোনার টাইম নাই। বলেন মারহাবা। এইবার উমাইয়া দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যা বলে নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ির গিদদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ, যাও আমি আসতেছি। আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, ক্যাডার মাস্তান ছিল, সঙ্গ পাঙ্গ ছিল, যাদের কাজই হলো নতুন নতুন কালেমা পড়ে মুসলমান হবে যারা, তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালাইতো। তাহলে আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, যাদের কাজই হলো মুসলমানের রক্ত নিয়ে খেলা করা। আজ তামাম পৃথিবীতে জালেমদের বিশেষ একটা বাহিনী আছে, যাদের কাজে হলো টুপিওয়ালা, দাড়িওয়ালা, ইমানদার, আল্লাহওয়ালাদের রক্ত নিয়ে খেলা করা। কথা বলেন না কেন? আজকে তামাম পৃথিবীতে তাকায় দেখেন, জালেমদের বিশেষ একটা বাহিনী আছে, যাদের কাজই হলো মুসলমানদের কষ্ট দেওয়া, যাদের কাজই হলো ইমানদার আল্লাহওয়ালাদের উপরে জুলুম করা। কথা বলেন ঠিক কি না? আবু জেহেল নাই, হের মুরিদ আছে। কথা কয় না? কষ্ট হচ্ছে আপনাদের? এ বাজান গো আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন। এইবার আবু জেহেল তার ক্যাডার মাস্তান সাঙ্গ পাঙ্গ বিশাল বাহিনী নিয়ে উমাইয়ার বাড়িতে হাজির হয়ে গেল। এইবার বেলালকে ডাক দে, বেলাল এদিকে আয়। হযরতে বেলাল যখন কাছে চলে আসলেন, দেখো আমি তোরে পার্সোনাল ভাবে মোহাব্বত করি, তোর উপর বিশেষ নজর ভালোবাসা আছে বেলাল, তুমি যদি চাও উর্দম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বাড়ি ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে সব দিয়ে দেব। ও বেলাল, তুমি চাইতে দেরি আমরা
দিতে দেরি করব না। এত বড় লোভনীয় প্রস্তাব হযরত বেলালকে দেওয়ার পরে হযরত বেলাল দেখে বলা বুঝলে রে, দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার এরা টাকার কাছে বিক্রি হয় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা যেই দিকে ফতুয়া সেই দিকে। টাকা পাইলে বাতিলের পাঁচটা গোলাম হয়। কথা বলেন, ইসলামের পক্ষে যাক আর বিপক্ষে যাক, টাকা পাইলেই খুশি। টাকা যেই দিকে আর ফতুয়ার ঝড় সেই দিকে। আছে না এক শ্রেণীর মানুষ টাকার কাছে বিক্রি হয়ে গেছে। অবৈধ জিনিসকে বৈধ বলে, বৈধ জিনিসকে অবৈধ বলে, ভালো মানুষটাকে কালো বলে, কালো মানুষটাকে ভালো বলে, রাতকে দিন বানায়, দিনকে রাত বানায়। টাকা যেই দিকে ওদের ফতুয়া দৌড় সেই দিকে। কথা বলেন ঠিক না? রাগ কইরেন না, রাগ কইরেন না, কথাগুলো দিল দিয়ে বুঝবেন, অন্তর দিয়ে ভাববেন যে আসলে কি বলতেছি, কি বুঝাইতে চাচ্ছি। সব কথা তো খোলাসা করা যায় না। কথা বলেন না কেন? ভাসুরের নাম জানি, মুখে আনা যায় না তো। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। হযরত বেলাল ডেকে বলে, আবু জেল রে, দুনিয়ার সব সম্পদ যদি দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। এইবার আবু জেল ডেকে বলে, বেলাল, সোজা আঙ্গুলে ঘিও না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। যুবকদেরকে লেলে দিল, বেলালকে চাবুক দিয়ে পিটাও। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে। এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করে। এবার আবু জেল ডেকে বলে, বেলাল, মারতে মারতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে, এরপরে কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরত বেলাল ডেকে বলে, আবু জেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবন দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করবেন। এইবার আবু জেল ডেকে বলে, বেলাল, এভাবে পিটাইলে হবে না, এই যুবকের দল পায়ে রশি লাগাও। হযরতে বেলালের পায়ে রশি লাগায়া আরবের উত্তপ্ত গরম বালি, চাল দিলে মুড়ি হয়ে যায় এত গরম বালি। এই যে কিছুদিন আগে সূর্যের তাপ, বলে হুজুর দোয়া করেন বৃষ্টি বৃষ্টি, এখন আবার আল্লাহ বৃষ্টি দিলে বলে হুজুর ধান পেকে গেছে, একটু বলেন দোয়া করেন বৃষ্টি যেন না আসে। তাহলে আমরা যাবো কোন দিকে? কয়েকদিন আগে বৃষ্টির জন্য নামাজ পড়ায় নিলেন, দোয়া করায় নিলেন, এখন আবার বৃষ্টি দিলে সমস্যা আছে না নাই? তারপরে আসমানের মালিকের যেটা ফয়সালা সেইটা মেনে নিতে হবে। আল্লাহ দেয় সূর্যের তাপ, কারণটা কি? কারণটা কি? আল্লাহ বুঝাই, বান্দা পাপ বাইরে গেছে, আমি দিচ্ছি তাপ। তোর পাপ বাইরে গেছে, পাপ কমায় দে, আমি আল্লাহ গরম কমায় দেব। সমাজে উলঙ্গপানা, বেহাপানা, অশ্লীলতা, জিনা, ব্যভিচারী, চুরি, হত্যা, লুণ্ঠন, খুন, ধর্ষণ, এমন কোন অপরাধ নাই যা বাংলার জমিনে হইতেছে না, পৃথিবীবাসীতে হইতেছে না। কথা বলেন ঠিক কিনা? কথা কয় না কেন? সমাজে অপরাধ আছে না নাই? কম না বেশি? এ বাজান গো আমার, আমাদের পাপ বাইরে গেছে, এই জন্য আল্লাহ একটু বলে এখন তাপ কমাইতে চাইলে পাপ কমা। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাজান গো আমার, আমরা আবার পাপ কমানোর চিন্তা বাদ দিয়া আমরা এখন রোদের মধ্যে ডিম ভাজা ভিডিও করতেছি। দেখেন আপনারা ডিম ভাজতেছি, আর একজন আবার দেখবেন ওই টিনের চালে ডিম ভাজতেছে, নিচে থেকে আর একজন গ্যাস চুলা জ্বালায় রাখছে। আর একজন যায় আবার দেখে কিরে গ্যাস চুলা আবার নিচে টিন ভাজতেছে ভিডিও, ও যায় আবার চাপে ধরে বলে, ভাই দেখেন এগুলো মিথ্যা, রোদের তাপে ডিম ভাজতেছে না, নিচে গ্যাসের চুলা জ্বালায় রাখছে। কথা বলেন না কেন? কত বাটপারি, কত সিটারি সমাজে আছে না নাই? আপনারাই বলেন, সূর্যের তাপ যতই হোক বাজান, ওই জায়গায় কি আসলে ডিম ভাজা সম্ভব?